তা আশা করি ভিডিওটা যেই দেখবেন, যদি আর্থিকভাবে সহযোগিতা না করতে পারবেন তাহলে শেয়ার করে আরেকজনের দেখাই দিলে হয়তো কোনো হৃদয়বান ব্যক্তি পাইলে একাই কিন্তু পারবো এই মসজিদটা কমপ্লিট করে দিতে। ঠিক আছে, আপনাদের শেয়ারটা আমার কাছে খুব জরুরি। শেয়ার করবেন, আর যার যেটুকু এবিলিটি আছে এটুকু এবিলিটি অনুযায়ী আল্লাহর হস্তে মুক্ত হস্তে দান করবেন। প্রায় 1000 মানুষের বসবাস এই অঞ্চলটাতে। এই দেখেন, এখানে একটা বাড়ি, এইখানে একটা বাড়ি, এইখানে একটা বাড়ি, ওইখানে আর একটা বাড়ি, আর ওইদিকে একটা বাড়ি, চতুর্পাশেই বাড়ি। 1000 মানুষের বসবাস আছে মিনিমাম। 1000 মানুষ হইব না, ছোট বড় মিললে? এই 1000 মানুষের বসবাসের জন্য এই ছোট্ট একটা, কত এটা, 1000 স্কোয়ার ফিট হইব? 28 ফুট আর 20 ফুট, 1000 স্কোয়ার ফিটের চেয়েও কম একটা মসজিদ, আল্লাহর গড়। ঠিক আছে, এই মসজিদটার জন্য আপনারা যারা আছেন মুক্ত হস্তে দান করবেন। ঠিক আছে, বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম টাকা নষ্ট করেন ভাই। আমরা এখন যারা এই প্রজন্মের কিছু লোক আছে 20 টাকা দিয়ে একটা বেঞ্চ টিকেট খায়, আমরা যদি একদিনের 20 টাকার খরচটাও সেভ করিয়া এই মসজিদের জন্য মুক্ত হস্তে দান করি। দেখেন, মসজিদটার জন্য একটা গেট নাই, এই গেটের জন্য ওই যে কাঠ দিয়া বেড়া দেওয়া হয়, পান্ড নাই, তারা ব্যক্তিগত উদ্যোগে, কারণ সরকারি কোনো তহবিল আইছে আজ পর্যন্ত? কত টাকা ছিল? ওই যে 2 লাখ টাকার মতো একটা সরকারি তহবিল আইছে, যেটা সাত দিলে কলম করলেই ঠায় না, কলম করলেই তো আর 2 লাখ, কলম করলেই তো আর 2 লাখে কিছু হয় না। তো এই তহবিল দিয়া মোটামুটি এই পর্যন্ত দাঁড় করাইছে মসজিদটা। এরপর আর কারো সামর্থ্য হয় না, এলাকাবাসী যারা আছেন কারোরই সামর্থ্য নাই, এজন্য বাকি কাজটা সম্পূর্ণ করতে পারে না। মসজিদেরও নিজস্ব কোনো ফান্ড নাই যে বাকি কাজটা শেষ করব। এমতো অবস্থায় দেখেন, রাত্র কইরা বিড়াই, কুকুর, এগুলা বিভিন্ন জন্তু হাডে যদি কোনো কারণে মসজিদে ঢুকে গেল তো জিনিসটা না পাকের হয়, যাদের গেটটা পর্যন্ত নাই, এই পরিমাণ পান্ডও তাদের কাছে নাই। ঠিক আছে, আপনারা যারা হৃদয়বান লোক আছেন অনেক টাকা অনেক জায়গায় নষ্ট করতেছেন ভাই, দয়া করে যদি এই মসজিদ দিকে একটু সুদৃষ্টি দেন। দেখেন, গ্রিল লাগিয়ে রাখছে, জানালা লাগাইতে পারতেছে না। ঠিক আছে, কত সুন্দর আল্লাহর ঘর মসজিদ, ছোট্ট হইলো ভাই, অনেক সুন্দর দেখে মসজিদটা, অনেক সুন্দর লাগছে আমার কাছে। আমি আজকে 2 দিন এখানে কাজ করতেছি, তো কাজের সময় আমার একটা ব্রেনে আসছে যে এই মসজিদটার জন্য আমি কিছু করার চেষ্টা করুন। আপনাদের যার যা তৌফিক আছে, আমি তো আমার তরফ থেকে আমার যেটুকু আছে এবিলিটি একটু আমি দিব ইনশাল্লাহ। পাশাপাশি আপনাদের যারা এই ভিডিওটা দেখবেন, যাদের সামনে এই ভিডিওটা পড়বে, যাদের চোখের মধ্যে এই ভিডিওটা পড়বে, তাদের কাছে বিনীত অনুরোধ ভাই, আল্লাহর ঘরের জন্য মুক্ত হস্তে কিছু দিবেন। আর স্ক্রিনে দেওয়া এই বিকাশ নাম্বারটা মসজিদ কমিটির সেক্রেটারির নাম্বার, আপনারা ওনার কাছে বিকাশের মাধ্যমে পাঠাইতে পারেন। পাঠিয়া প্রয়োজনে আপনার কমেন্ট বক্সে লেখা দিলেন যে এত টাকা আপনি পাঠাইছেন। ঠিক আছে, তাহলে আমরা এই বাকি কাজটা সম্পূর্ণ করতে পারি ভাই। আল্লাহর ঘরের জন্য তো এটা তো সাদগা জারিয়া, আপনি মৃত্যুর পরেও কিন্তু এটা সব পাইবেন ইনশাল্লাহ। ঠিক আছে, আল্লাহর দিকে তাকিয়া এই ঘরটা যেন সমাপ্ত হয়ে যায় ইনশাল্লাহ, মসজিদটার কাজগুলো যেন সমাপ্ত হতে পারে। মোটামুটি 4-5 পদের ফ্যান দিয়া মোটামুটি মসজিদটা চলে। ফ্যান আর লাগবো না, একটা ফ্যান লাগতে পারে, একটা ফ্যান লাগবো, আরও 2টা ফ্যান লাগবো, ইমাম সাহেবের একটা ফ্যান লাগবো, আর এইখানে একটা ফ্যান লাগবো। বিশেষ করে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করতেছি, এই ভিডিওটা আপনাদের কাছে অনুরোধ রইল, আপনারা শেয়ার করবেন। কত ভিডিও তো শেয়ার করলেন, এটা না সবের লিগে একটু শেয়ার করবেন। এই যে উনি হচ্ছে মসজিদ কমিটির সেক্রেটারি, ওনার তত্ত্বাবধানে সভাপতি একটু দূরে, ওনার তত্ত্বাবধানে একটু পর্যন্ত আগে আসছে। সবচেয়ে একটা সমস্যা হয়েছে কি জানেন, এই মসজিদটার সমস্যা হয়েছে গা, কেরিং ব্যবস্থা ভালো না। ঠিক আছে, এক বস্তা সিমেন্ট যদি 500 টাকা দিয়ে কিনা লাগে, তাহলে 50 টাকা আরও দেওয়া লাগে কেরিং। ঠিক আছে, হেড কেরিং করে আনা লাগে কমপক্ষে আপনার মিনিমাম 1000 থেকে 1500 ফুট দূরের থেকে। ঠিক আছে, এই ক্ষেত্রে অনেক কস্টিং বেড়ে যায়। আর দেখেন, মসজিদ জুমার মসজিদ, এখানে একটা বাথরুমের ব্যবস্থা নাই সঠিক, একটা এস্তানজা, এই যে একটা টয়লেট, মোটামুটি সালাসটা দিয়া চলতেছে। এই কলটাতে উজু করে এখানে মানুষে এই জরুরি কাজগুলো সারে। ঠিক আছে, আপনাদের সহযোগিতা হয়তো একটা বাথরুমের ব্যবস্থা হইব। ঠিক আছে, আর মসজিদটা সুন্দর হইব ভাই। সবাই একটু উদার মনে চিন্তা করে মসজিদের জন্য মুক্ত হস্তে দান করবেন। ভিডিওটা আল্লাহর রাস্তায় শেয়ার করবেন। ভালো থাকেন সবাই, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।